কৃষকদের দান এবার আসলে অসাধারণ হয়েছে, কি বলবো। আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলার যে অপরূপ যে সৃষ্টি, কত সুন্দর দেখুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না করতে পারেন। এই যে ধান ক্ষেতগুলা সত্যি অবাক করার মতো, যে আপনাদেরকে দেখাই দেখুন। গ্রাম অঞ্চলের কৃষকদের বহু কষ্টের এবং সাধনার ফসল হচ্ছে এই জমিগুলা। তারা অনেক কষ্ট করে, বিশেষ করে এই জমি ধান চাষ করে থাকেন। ঠিক আছে, আমি যদি বলি তো সব কিছু মিলিয়ে কঠিন একটা ব্যাপার দেখা যায়। তো যদি বলি, যে দেখুন এই জমিগুলাতে এবছর কৃষকরা অনেক লাভবান হবেন বলে তারা আশা করেছেন। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার, অর্থাৎ আইপুর মধ্যপাড়া যেই পাশে যে জমিগুলো রয়েছে সেগুলাতে আজকে আসলাম, দেখাতে চেষ্টা করছি। দেখুন এই জানার জমিগুলা, পরন্ত বিকেলবেলা আসলে আমি আসছি, আমার কাছে অনেকটা ভালো লাগছে। আমি যতই দেখছি ততই ভালো লাগছে। ঠিক আছে, দেখুন এই ধানটা পেকে গেছে, কিন্তু এই ধানটা তেমন ভালো হয় নাই। তবে যতটুকু দেখতে পাচ্ছি এই ধানটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, অনেক ধান, প্রচুর পরিমাণে ধান। কৃষকরা আসলে এই ধান ক্ষেতগুলা করে থাকেন। দেখুন কতটা সুন্দর। আমি যদি বলি, এই যে ধান ক্ষেতগুলা, পুরো মাঠ জুড়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। কৃষকদের দান এবার আসলে অসাধারণ হয়েছে, কি বলবো। আল্লাহ তাআলা সৃষ্টি, আল্লাহ তাআলার যে অপরূপ যে সৃষ্টি, কত সুন্দর দেখুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি না করতে পারেন। এই যে ধান ক্ষেতগুলা সত্যি অবাক করার মতো, যে আপনাদেরকে দেখাই দেখুন। গ্রাম অঞ্চলের কৃষকদের বহু কষ্টের এবং সাধনার ফসল হচ্ছে এই জমিগুলা। তারা অনেক কষ্ট করে, বিশেষ করে এই জমি ধান চাষ করে থাকেন। ঠিক আছে, আমি যদি বলি তো সব কিছু মিলিয়ে কঠিন একটা ব্যাপার দেখা যায়। তো যদি বলি, যে দেখুন এই জমিগুলাতে এবছর কৃষকরা অনেক লাভবান হবেন বলে তারা আশা করেছেন। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানার, অর্থাৎ আইপুর মধ্যপাড়া যেই পাশে যে জমিগুলো রয়েছে সেগুলাতে আজকে আসলাম, দেখাতে চেষ্টা করছি। দেখুন এই জানার জমিগুলা, পরন্ত বিকেলবেলা আসলে আমি আসছি, আমার কাছে অনেকটা ভালো লাগছে। আমি যতই দেখছি ততই ভালো লাগছে। ঠিক আছে, দেখুন এই ধানটা পেকে গেছে, কিন্তু এই ধানটা তেমন ভালো হয় নাই। তবে যতটুকু দেখতে পাচ্ছি এই ধানটা অনেক ভালো হয়েছে। ঠিক আছে, অনেক ধান, প্রচুর পরিমাণে ধান। কৃষকরা আসলে এই ধান ক্ষেতগুলা করে থাকেন। দেখুন কতটা সুন্দর। আমি যদি বলি, এই যে ধান ক্ষেতগুলা, পুরো মাঠ জুড়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। দেখুন কতটা সুন্দর। এই যে আমি যদি দেখাই, পুরোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান, ধান আর ধান। ওয়াও, অ্যামাজিং সিনারি। দেখুন কতটা সুন্দর। এই যে আমি যদি দেখাই, পুরোটা মাঠ জুড়ে শুধু ধান আর ধান, ধান আর ধান। ওয়াও, অ্যামাজিং সিনারি। দেখুন এখানকার যে জমিগুলো, বিশাল মাঠ, এই যে শুধু ধান আর ধান। ঠিক আছে, যারা আসলে গ্রামে থাকেন এগুলোর সাথে খুবই পরিচিত, কারণ আমরা যারা গ্রামে থাকি
এই ধানের জমিগুলা দেখলে নিজের কাছে ভালো লাগে, কারণ আমরা তো বুঝি যে এই জমিগুলো কত কষ্ট করে একজন কৃষক ফলিয়েছেন। একমাত্র কৃষকই জানেন, একমাত্র কৃষকই বলতে পারবেন কতটা মাথার ঘাম পায়ে তাদের পড়েছে। ঠিক আছে, যদি ঝড়-ঝঞ্ঝা বা তুফান না হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো কিছু হবে, এটা বুঝে যাচ্ছে। হ্যাঁ, এই যেভাবে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, পুরো মাঠ জুড়ে যে এইভাবে, ঠিক আছে, এরিয়াটা জুড়ে শুধু ধান খেত আর ধান খেত। হ্যাঁ, ধন্যবাদ যারা পাশে ছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।